আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সমাজ দর্শক, অনেক সময় দেখা যায় চেহারার মধ্যে কালো দাগ হয়ে যায়, মেস্তা হয়ে যায়। এই সমস্যাটি মহিলাদেরও হয়ে থাকে, আবার পুরুষেরও এই সমস্যাটি হয়ে থাকে। মুখের মধ্যে কালো দাগ, মেস্তার দাগ, এরকম সমস্যা পুরুষেরও হয়, মহিলাদেরও হয়। তো আজকে আমি ঘরোয়া ফর্মুলায় 7টি আপনার পদ্ধতির কথা বলবো, 7টি ঘরোয়া পদ্ধতির কথা বলবো। এই 7টি ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আপনি আপনার মুখের কালো দাগ, মেস্তার দাগ আপনি দূর করতে পারবেন খুব সহজে এবং ঘরে বসেই। কোনো প্রকার ক্রিম বা তেল বা কোনো কেমিক্যাল আপনাকে ব্যবহার করতে হবে না। আপনি ঘরে বসেই আপনি ঘরোয়া ফর্মুলায় ভেষজ উপাদান দিয়ে আপনি আপনার এই মুখের কালো দাগ, মেস্তার দাগ আপনি দূর করতে পারবেন ইনশাআল্লাহ। তো সমাজ দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সমাজ দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সমাজ দর্শক, মুখের কালো দাগ দূর করতে আমি ঘরোয়া ফর্মুলায় যে 7টি ভেষজ উপাদানের কথা বলবো, 7টি পদ্ধতির কথা বলবো, সেই 7টি পদ্ধতির মধ্যে সর্বপ্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে আপনি বরুণ গাছের ছাল এবং ছাগলের দুধ আপনি একসঙ্গে আপনি কষলিয়ে নেবেন। আপনি বরুণ গাছের কিছু ছাল আপনি ছাড়িয়ে নিয়ে আসবেন এবং 1 কাপ ছাগলের দুধ নিয়ে নেবেন। নিয়ে একটি বাটির মধ্যে ভালোভাবে কষলাবেন। ভালোভাবে কষলিয়ে সেই দুধটাকে আপনি মুখের মধ্যে লাগাবেন। আপনার যে মুখের যেই জায়গার মধ্যে মেস্তা রয়েছে, দাগ রয়েছে, সেই দাগের মধ্যে আপনি দুধটাকে ভালোভাবে ঘষে লাগাবেন দিনে একবার এভাবে আপনি লাগাতে থাকবেন। 1 সপ্তাহ আপনি এভাবে এই বরুণ গাছের ছাল এবং দুধ কষলিয়ে আপনি দুধটা আপনার দাগের মধ্যে, মেস্তার মধ্যে লাগাবেন। 1 সপ্তাহ লাগাবেন। এভাবে নিয়মিত যদি আপনি 7 দিন পর্যন্ত এই টেকনিকটা, এই ঘরোয়া ফর্মুলাটা আপনি অবলম্বন করতে পারেন, ইনশাল্লাহ আপনার দেখবেন আস্তে আস্তে আপনার মেস্তার দাগ, আপনার মুখের কালো দাগ হালকা হয়ে আসছে এবং মিলিয়ে যাচ্ছে। সমাজ দর্শক, এটি ছিল একটি পদ্ধতি। 2 নাম্বার যে পদ্ধতি সেটি হচ্ছে আপনি হেথালের মূল আপনি ভালোভাবে বেটে আপনি আপনার যে মুখের মধ্যে যে দাগ আছে, আপনার যে মেস্তার দাগ রয়েছে অথবা কালো দাগ রয়েছে, সেখানে আপনি লাগিয়ে নেবেন। দিনে একবার আপনি হেতালের মূল আপনি আপনার মেস্তার উপরে, আপনার মুখের কালো দাগের উপরে লাগিয়ে নেবেন। এভাবে নিয়মিত আপনি 7 দিন পর্যন্ত ব্যবহার যদি এই পদ্ধতিটি করতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো একটি রেজাল্ট পাবেন। আপনার দাগ আস্তে আস্তে মিলিয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজ দর্শক, এটি ছিল 2 নাম্বার পদ্ধতি। 3 নাম্বার যে পদ্ধতি সেটি হচ্ছে আপনি 2 থেকে 3 গ্রাম পরিমাণ আপনি লুদ সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে 1 গ্লাস পানির মধ্যে এটাকে ভালোভাবে সিদ্ধ করবেন। আপনি 2 থেকে 3 গ্রাম যে লুদ সংগ্রহ করলেন, সেই 3 গ্রাম লুদ আপনি 1 গ্লাস পানির মধ্যে ভালোভাবে সিদ্ধ করবেন। সিদ্ধ করে পানিটা ছেঁকে নেবেন। তো সিদ্ধ করার সময় আপনি ওই পরিমাণ জাল দিবেন যেন 1 গ্লাস পানি আপনার 1 শিশিতে পরিণত হয়। যখন 1 শিশিতে পরিণত হয়ে যাবে 1 গ্লাস পানি, তখন সেই পানিটা নামিয়ে আপনি ভালোভাবে ছেঁকে নেবেন। ছেঁকে আপনি সুতি কাপড় দিয়ে সেই পানিটা পানির মধ্যে চুবিয়ে আপনি আপনার মেস্তার মধ্যে আলতোভাবে ম্যাসাজ করে দিবেন। এভাবে নিয়মিত যদি আপনি এই কাজটি করতে পারেন, ইনশাল্লাহ আপনার মেস্তার দাগ, আপনার মুখের কালো দাগ ইনশাল্লাহ দূর হয়ে যাবে। সমাজ দর্শক, এটি ছিল 3 নাম্বার পদ্ধতি। 4 নাম্বার পদ্ধতি হচ্ছে আপনি 5 গ্রাম পরিমাণ দারচিনি আপনি 1 গ্লাস পানির সঙ্গে সিদ্ধ করবেন। তবে দারচিনিগুলো হালকা গুঁড়া করে নেবেন। হালকা গুঁড়া করে আপনি 1 গ্লাস পানির মধ্যে 5 গ্রাম দারচিনি আপনি সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে এই 1 গ্লাস পানি যখন আপনার হাফ গ্লাস পরিমাণ হয়ে যাবে অথবা 1 কাপ পরিমাণ থাকবে, তখন আপনি চুলা থেকে নামিয়ে নেবেন। নামিয়ে পানিটাকে ছেঁকে আপনি প্রতিদিন নিয়মিত যদি এই পানিটি পান করতে পারেন, খেতে পারেন, এতেও কিন্তু আপনার মুখের মেস্তার দাগ এবং কালো দাগ ইনশাল্লাহ দূর হতে সহায়ক হবে, সাহায্য করবে ইনশাল্লাহ। এই পদ্ধতিটি কিন্তু অনেক বহুল পরীক্ষিত, আপনি এটি ব্যবহার করতে পারেন। আর এই কাজটি আপনি দিনে 2 বার করবেন, সকালে এবং রাত্রিবেলায়। সকালে এবং রাত্রিবেলায় যদি আপনি এই দারচিনির সিদ্ধ করা পানিটা আপনি দিনে 2 বেলা খেতে পারেন, ইনশাল্লাহ আপনার মুখের কালো দাগ, মেস্তার দাগ দূর হয়ে যাবে। সমাজ দর্শক, এটি ছিল 4 নাম্বার পদ্ধতি। 5 নাম্বার যে পদ্ধতি সেটি হচ্ছে আপনি সেদাল পাতা
আপনি কলি সহ, কলির যে আগার পাতাগুলো সেটা আর কলি সহ আপনি কচি পাতাগুলো আপনি ভালোভাবে বেটে নেবেন। বেটে সেই প্রলেপটা যদি আপনি আপনার মেস্তার মধ্যে লাগাতে পারেন, ইনশাল্লাহ এতেও কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। সেদাল পাতা কলি সহ বেটে মেস্তার মধ্যে লাগালে মেস্তার কালো দাগ দূর হয় এবং মুখের কালো দাগ দূর হয়। এটি ছিল 5 নম্বর পদ্ধতি। 6 নম্বর যে পদ্ধতি সেটি হচ্ছে আপনি কাঁচা বেলের রস যদি আপনি আপনার মেস্তার মধ্যে লাগাতে পারেন, আপনার মেস্তার কালো দাগ দূর হয়ে যাবে। আপনি একটি কাঁচা বেল নেবেন, কাঁচা বেল নিয়ে সেই বেলটিকে কেটে যখন আপনি কাটবেন, কাটার পরে দেখবেন কাঁচা বেলের থেকে কিছু রস বের হচ্ছে, গাদা গাদার মতো আপনার রস বের হচ্ছে। সেই রসটাই আপনি কাঁচা বেলটা আপনি মুখের মধ্যে যে মেস্তা রয়েছে অথবা কালো দাগ রয়েছে সেখানে ঘষা দিবেন। এভাবে ঘষতে থাকবেন। এভাবে নিয়মিত যদি আপনি এই কাঁচা বেলের গদ আপনি আপনার মেস্তার মধ্যে এভাবে ঘষে কিছুদিন পর্যন্ত লাগাতে পারেন, ইনশাল্লাহ আপনার মেস্তার কালো দাগ, ইনশাল্লাহ আপনার মুখের যে কোনো কালো দাগ ইনশাল্লাহ দূর হয়ে যাবে। সমাজ দর্শক, এটি ছিল 6 নম্বর পদ্ধতি। 7 নম্বর যে পদ্ধতি সেটি হচ্ছে আপনি দারচিনির গুঁড়া বা দারচিনির পাউডার আপনি সংগ্রহ করে নেবেন। সেই দারচিনির পাউডার আপনি প্রতিদিন রাত্রিবেলায় এক চামচ পরিমাণ বা 1 গ্রাম পরিমাণ আপনি দারচিনির পাউডার আপনি 1 গ্লাস গরম পানির সঙ্গে ভিজিয়ে রাখবেন। রাত্রিবেলায় আপনি 1 চামচ পরিমাণ দারচিনির গুঁড়া আপনি 1 গ্লাস গরম পানির সঙ্গে ভিজিয়ে রাখবেন, রাত্রিবেলায় ভিজিয়ে রাখবেন। সকালবেলায় আপনি এই দারচিনির গুঁড়া ভিজানো পানিটা আপনি খেয়ে নেবেন। পানিটা ভালোভাবে ছেঁকে আপনি পানিটা খেয়ে নেবেন। এভাবে নিয়মিত যদি আপনি কিছুদিন পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারেন, এতেও কিন্তু আপনার মুখের কালো দাগ দূর হতে অনেকটাই সহায়ক হবে এবং ভালো একটি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এভাবে নিয়মিত আপনি চাইলে 2 বেলাও আপনি খেতে পারেন, সকালে এবং রাত্রে। রাত্রে ভিজিয়ে রেখে সকালে খাবেন, সকালে ভিজিয়ে রেখে রাত্রে খাবেন শোয়ার আগে। এভাবে নিয়মিত যদি আপনি কন্টিনিউ করতে পারেন, ইনশাল্লাহ আপনার মুখের মেস্তার দাগ এবং মুখের যে কোনো কালো দাগ ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আমি যে 7টি ভেষজ উপাদানের কথা বললাম, 7টি ঘরোয়া পদ্ধতির কথা বললাম, এই 7টি ঘরোয়া পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার মুখের কালো দাগ, মুখের মেস্তার দাগ ইনশাল্লাহ দূর করতে পারবেন। একদম ঘরে বসেই সহজ উপায়ে আপনি এই কাজটি করতে পারবেন ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, যে সমস্ত মা বোনদের অথবা ভাইদের আপনার মুখের মধ্যে কালো দাগ রয়েছে, মেস্তার দাগ রয়েছে, আপনি ঘরোয়া ফর্মুলায় এই টেকনিকটি আপনি অবলম্বন করতে পারেন, ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট পাবেন। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই চ্যানেলে ভেষজ উপাদানের ভিডিও নিয়মিত আপলোড করা হয়, আর সেই আপলোডকৃত ভেষজ উপাদানের ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।